নমস্কার, আমি গাছওয়ালা আবার চলে এসেছি আপনাদের সাথে মাইক্রো লোটাসের পরিচর্যা নিয়ে আলোচনা করতে। এটা আমার খুব বিখ্যাত একটা মাইক্রো লোটাস আইডি, যার নাম লিয়াংলি। তো লিয়াংলির সঙ্গে আপনারা যারা পদ্ম করেন তারা কম বেশি ভালোই পরিচিত। লিয়াংলি একদমই ছোট ভ্যারাইটির মধ্যে পড়ে। এটা শোনা গিয়েছিল প্রথম দিকে জ্যাপানিজ ভ্যারাইটি। আমার যতটুকু জ্ঞান ততটুকুই বললাম। এইটুকু একটা 7 ইঞ্চি পটের মধ্যে মোটামুটি 7খানা কুড়ি আছে। সবকটা ক্যামেরায় আমি ধরতে পারছি না, তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি। ভালো করে ভিডিওটা লক্ষ্য করলেই দেখতে পাবেন এবং শুনতেও পাবেন। আমি আজকে ইচ্ছে করে বৃষ্টির আওয়াজটা কাটিনি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করিনি, যার ফলে দেখতেও পাচ্ছেন এবং শুনতেও পাবেন ঝরঝর ঝরঝর করে বৃষ্টির আওয়াজ হচ্ছে। এই যে পটটার সাইজ দেখুন, পটটার সাইজটা মোটামুটি 7.5 ইঞ্চি থেকে 7 ইঞ্চির ভেতর হবে এক্স্যাক্টলি। তো মোটামুটি ছোট পটের মধ্যেই করেছি, তবুও একদম একটা চায়ের কাপের মধ্যেও ফুল ফোটাতে পারে বলে এই 6.5 ইঞ্চি 7 ইঞ্চি জায়গার ভেতরেই মোটামুটি 7 থেকে 8খানা ফুল দিয়েছে অ্যাট এ টাইম। তো ফুলের রঙটা ডিপ লাল হয়, মানে এটা পদ্মের বিভিন্ন কালার হয়, তার মধ্যে লাল জাতীয় ভ্যারাইটির মধ্যেই পড়ে। আর এই ভ্যারাইটিটার পরিচর্যা বলতে আমি প্রথমেই বলে রাখি, পদ্ম যেহেতু অ্যাকচুয়ালি দেখুন ফুলের রঙটা কি সুন্দর এসছে, সামনে থেকে দেখাচ্ছি দেখুন ক্যামেরায়। পদ্ম যেহেতু অ্যাকচুয়ালি টবে করার গাছ নয়, আমরা জোর করে পদ্মকে টবে করি, তার জন্য কিন্তু মাটির টবে বা গামলায় করলে মানে আর্টিফিশিয়ালি আপনি যদি ঘরের ভিতর করার চেষ্টা করেন তাহলে একটু বেশি পরিমাণ কেয়ার চায়। তো তার মধ্যে যেটাই পড়ে সার। পদ্ম আপনি যদি সার প্রয়োগ না করেন, শুধুমাত্র পুকুরের মাটি এগুলো ইউজ করে বা পাক মাটি ইউজ করেও করেন, তাহলেও ফুল পাবেন, কিন্তু সার ব্যবহার করলে ফুলের পরিমাণটা একটু বেশি পাবেন। রাসায়নিক সারের কথাই আমি আপনাদের সাথে বলছি। অথবা আপনি অর্গ্যানিক হিসেবে গোবর সারও ইউজ করতে পারেন, সেটাও ভীষণ ভালো। কিন্তু বিনা সারে আপনি কিন্তু লোটাসের ফুল অত ভালো পাবেন না যতটা সার প্রয়োগ করলে আপনি পেতেন। অর্গ্যানিক পদ্ধতিতেও আমি প্রচুর গাছ করি, আমার পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। কিন্তু লোটাস কিন্তু সেই জাতীয় গাছ নয়। দেখুন কতগুলো কুড়ি আমি মোটামুটি একসঙ্গে, তাও 4-5টা কুড়ি আপনাদের দেখাতে পারছি। কীরকম লাগছে দেখুন। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি আজকে ইচ্ছে করে বৃষ্টির মধ্যে ভিডিওটা করলাম, কারণ একটু তো পরিশ্রম করতেই হয়। বৃষ্টির মধ্যে ভিডিও করলে দেখতেও ভালো লাগে। পদ্মের সঙ্গে বৃষ্টির তো একটা অসাধারণ যোগাযোগ আছেই। দেখুন একটা কুড়ি ফুটে ফুল হয়ে শুকিয়ে গিয়েছে, আমি আর কাটিনি, রেখেছি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। পদ্মের পরিচর্যা হিসেবে আমি আরও কয়েকটা জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটার মধ্যে একটা হলো পদ্ম অলওয়েজ আপনারা 2 দিন ছাড়া ছাড়া জলটা চেঞ্জ করবেন, কারণ স্ট্যাগনেন্ট ওয়াটারে পদ্ম একেবারেই ভালো হয় না। জলের মধ্যে কয়েকদিন পরপরই দেখবেন পুরনো পাতা পচে গলে জলের মধ্যে পড়ছে, সব সময় সেই জল পরিষ্কার করবেন। এই দেখুন আমি অ্যাজোলা টাইপের কিছু একটা জিনিস, মানে শ্যাওলা জাতীয়, পদ্মের গামলায় দিয়ে রাখি। এই ধরনের বিভিন্ন উদ্ভিদ পাওয়া যায়, এইগুলোকে দিয়ে রাখবেন। পারলে মাছ ছেড়ে রাখবেন, তাহলে ওই মশার লার্ভা টার্ভার হাত থেকে বাঁচতে পারেন। পদ্ম কিন্তু ফুল সানলাইট প্রয়োজন বোধ করে, তো আপনারা কখনোই পদ্ম গাছ জানলায় বা শেডে রাখবেন না। এই কটা ফলো করলেই মোটামুটি পদ্ম